দীর্ঘ ১৩ বছরের পথ চলা, যে সময়কালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরু দায়িত্ব পালন করেছেন। নানা সময় আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে বিতর্ক হলেও নিজের দায়িত্ব পালন করে গেছেন। এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। ২০১২তে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। এরপর ২০২১-এর নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে। হঠাৎই আইসিসির গুরুত্বপূর্ণ চেয়ার ছাড়ার পর থেকে এর কারণ খোঁজা হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ভেন্যু চূড়ান্ত সহ নানা ধরনের অব্যবস্থাপনায় সরে দাঁড়িয়েছেন তিনি। সূচি প্রকাশে দেরি হওয়ায় আপত্তি জানায় চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। বিজ্ঞাপন প্রচার করার ব্যাপারে চুক্তির বাধ্যবাধকতার বিষয়েও জিওফ অ্যালারডাইসকে চিঠি দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। গুঞ্জন আছে এসব কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জিওফ। যদিও পদত্যাগের পর আইসিসির ওয়েবসাইটে নিজেই এক বিবৃতির মাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি জানান। সেখানেই তিনি উল্লেখ করেন নতুন চ্যালেঞ্জ নিতেই নাকি আইসিসির চাকরি ছেড়েছেন জিওফ অ্যালারডাইস। পদত্যাগের জন্য এটাই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি তাতে আমি সত্যি গর্বিত। গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এদিকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে আইসিসির দায়িত্ব পালন করার জন্য অ্যালারডাইসকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান জয় শাহ। প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্বের জন্য আইসিসির পক্ষ থেকে জিওফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতোমধ্যে অ্যালারডাইসের উত্তরসূরি খুঁজতে শুরু করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ।